আজকে ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার কোর্সে দেখি 1.1 আজকে শুরু করব। চ্যাপ্টারটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করার আগে আমাদের আগে কিছু জেনে নিতে হবে। আগে আমরা জানবো চল কী জিনিস। চল হলো আমরা এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটাকে আমরা বলি চল। ঘাত কি? ঘাত হলো ধর নাও এর পাওয়ার হলো 2, তো এই 2টা হলো ঘাত। এটাকে আবার কি বলা হয়? নির্ঘাত। আমি ধর না একটা সমীকরণ লিখছি x² + 2x + 1। আমি একটা লিখলাম, এর ঘাত কত? x² এর সর্বোচ্চ ঘাত কত? 2। এর ঘাত কত? কিছু নেই, মানে 1। ঠিক আছে, আমরা ধর না আমার একচল বিশিষ্ট দ্বিঘাত, তো আমি ধর না x³ + 4x² + যদি 5 লিখি, তাহলে এখানে দেখো তোমরা, এখানে সর্বোচ্চ এই সমীকরণটার সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হলো 3। এই সর্বোচ্চ ঘাত যেহেতু 3, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। সর্বোচ্চ ঘাত যখনই আমাদের 2 থাকবে, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ। চলটাই আমি ধর না একটা সমীকরণ লিখলাম x² + 2xy + y²। এখানে চল আছে কী? এখানে দেখো চল x আর y, দুটো চল, তাহলে এটা 2 চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের এক চল বিশিষ্ট আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ করছি, আমরা ফার্স্ট কোশ্চেন পড়ব, নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন কী আছে? x² - 7x + 2। এখানে সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হলো 2, তাহলে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 নম্বর কোশ্চেনটা দেখো তোমরা, 7x x⁵ - x × x + 2। এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? এই সমীকরণের সর্বোচ্চ ঘাত হলো 5, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 3 নম্বর কোশ্চেনে আমরা দেখি কী করতে পারি, এটাকে 2x কে x দিয়ে যদি গুণ করি, তাহলে কী হবে? x², যেহেতু এর পাওয়ার 1, এর ঘাত 1, এর ঘাত 1, তাহলে গুণের সময় পাওয়ারগুলো কী হয়ে যায়? যোগ হয়ে যায়, তাহলে 2 হয়ে গেল। তাহলে 2x কে +5 দিয়ে যদি গুণ করি, তাহলে 10x + 1। এই যে সমীকরণ, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? এই সমীকরণের সর্বোচ্চ ঘাত হলো আমাদের দেখো 2 বেরিয়েছে, তাহলে এটাও কি? তাহলে এই কোশ্চেনটাও কী হবে? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 4 নম্বরটা কী আছে? 2x - 1, এর সর্বোচ্চ ঘাত কত? x এর সর্বোচ্চ ঘাত হলো 1, তাহলে এটাও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। আমরা নেক্সট কোশ্চেন দেখব 2এটা, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে আমরা কি করতে পারি? লেখা যায়, তা লিখে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে 2-এর এক দাগটা দেখি, আমরা এইভাবে আমরা লেখার চেষ্টা করি। এক দাগেরটা আমরা দেখি কোশ্চেনটা, তাহলে দেখি এই কোশ্চেনটা আমরা কীভাবে করি। তাহলে এর নিচে কিছু নাই, মানে কি আছে? 1। এর নিচে কিছু নাই, মানে 1 আছে। তাহলে লসাগু কত হবে? 1 1 x এর লসাগু কত? x। 1কে x দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে x হবে। xকে x দিয়ে যদি গুণ করা হয় x², 1কেও x দিয়ে ভাগ করা হয় তো x হবে। xকে 1 দিয়ে যদি গুণ করা হয় তো xকে x দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 = কত? 6। তাহলে আমরা কোনাকোনি যদি গুণ করি, এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে গুণ করলে x² - x + 1, 6কে x দিয়ে যদি গুণ করা হয় 6x। তাহলে পরবর্তী লাইন দেখি, তাহলে x², এই 6xটা এইদিকে যদি চলে আসে তো -6 হয়ে যাবে, +1 = 0। তাহলে x² - 7x + 1। এবার দেখো তোমরা, আমাদের বলেছিল যে ax² + bx + c = 0 হতে হবে, কিন্তু আমাদের দেখো এখানে চলে এসছে -7x। তাহলে আমরা কি করব? সেটার মতো যদি সাজাতে হয়, তাহলে এটা আমরা বাইরে প্লাস আর ভিতরে কী করতে হবে? -7 নিয়ে নিতে পারি, +1 = কি? 0। তাহলে দেখো এই সমীকরণটার মতো হয়েছে কিনা তোমরা দেখো। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটিকে ax² + bx + c = 0 আকারে আমরা লিখতে পারি। নেক্সট কোশ্চেন 2এটা দেখো। নেক্সট কোশ্চেনটা দেখো, আমরা যদি লসাগু করি, তাহলে কী হবে? xকে x দিয়ে গুণ করলে x² + কত 3 সমান কি? x²।
তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি, এটাকে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে যদি গুণ করা হয় তাহলে কী হবে এক্স কিউব। তাহলে আমরা এক্স কিউবটা এক্স স্কোয়ার প্লাস থ্রিটাকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে কী হবে, এক্স কিউব থাকলো, এটা ডান দিকে আসলে প্লাস আছে মাইনাস হবে এক্স স্কোয়ার মাইনাস কত হবে 3 = 0। তাহলে আমাদের এখানে ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0। তাহলে আমাদের এসছে কি, আমাদের দেখো এখন সর্বোচ্চ ঘাত কত হয়েছে 3। তাহলে আমাদের এ এক্স স্কোয়ার আসছে কি, আসছে না। তাহলে এটাকে আমরা লিখতে পারবো না। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6√x + 2। আমাদের সমীকরণটাতে আমাদের বলেছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0 আকারে লিখতে হবে। কিন্তু আমাদের দেখো এখানে এ এক্স স্কোয়ার তো আছে, কিন্তু দেখো এখানে আমার বি এর মান কত, আমাদের বি এর মানটাও দেওয়া আছে -6, কিন্তু বি এর মানটা কি দেওয়া আছে, বিটা কি এক্সটা কী দেওয়া আছে √। তাহলে আমরা তাহলে এই সমীকরণটাকেও আমরা লিখতে পারবো না। আমরা 4 নম্বর কোশ্চেন দেখি। x - 2 তার হোল স্কোয়ার সমান কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x + 4। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, x - 2 তার হোল স্কোয়ার সমান কী লিখতে পারি, এটা a স্কোয়ার -2ab প্লাস কি বি স্কোয়ার। এটাকে আমরা কি করলাম, a - b তার হোল স্কোয়ার সূত্র আকারে আমরা সাজানোর চেষ্টা করলাম। দেখো আমরা পরবর্তী লাইনটা, x - 2 তার হোল স্কোয়ার, তাহলে এটাও কার a - b তার হোল স্কোয়ার সূত্র, তাহলে x - 2 তার হোল স্কোয়ার। দেখো দুদিকেই সমান হয়ে গেল, তাহলে দুদিকে তাহলে তো কেটে যাবে, তাহলে এটা তো হবে না। আমরা বলেছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে সাজাতে, তাহলে এটাও হবে না। আমাদের 3 নম্বর কোশ্চেনটা দেখো, x6 - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। আমরা এই কোশ্চেনটা দেখি কীভাবে করি। দেখো আমরা এটাকে কীভাবে লিখতে পারি, যেহেতু বলেছি দ্বিঘাত করতে হবে, তাহলে পাওয়ারটা কত করতে হবে 2। তাহলে আমরা এটা কী লিখতে পারি, x³ তার পাওয়ার কি স্কোয়ার -x³ - 2 = 0। তাহলে আমাদের দেখো এটা যদি আমরা এ ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস a - 2, তাহলে এটা তাহলে দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা কোন ঘাতের সাপেক্ষে, তাহলে x³ ঘাতের সাপেক্ষে এটি কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে। দেখো বুঝতে পারলে কিনা। এবার 4 কোশ্চেনটা দেখো, a - 2 হোল ইন্টু x² প্লাস 3x প্লাস 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নিয়ে। দেখো এই কোশ্চেনটা অনেকে খুব ভুল করে, এটা কত সহজ পদ্ধতিতে করা যায় তোমরা দেখো এর মান কীভাবে বের করে। এই কোশ্চেনটা প্রায় আমাদের শর্ট কোশ্চেনে থাকে, তোমরা দেখো কীভাবে কত সহজ পদ্ধতিতে করছি। আমরা অঙ্কটা টুকে নিলাম। তাহলে আমাদের যেহেতু বলেছে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে a - 2 = কী লিখতে পারি 0, a সমান কী লিখতে পারি 2। তাহলে a এর মান 2 এর জন্য কি হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে লিখতে পারো, কত সহজ। পরবর্তী কোশ্চেন দেখো, x/4 - x = 1/3x কে ax² প্লাস bx প্লাস c = 0 a ≠ 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে। দেখো আমরা এই অঙ্কটা কীভাবে করি। দেখো আমরা প্রথমে এই কোশ্চেনটাকে আমরা বজ্র গুণন করি, 3x কে x দিয়ে যদি গুণ করা হয় তাহলে 3x², 1কে 4 - x দিয়ে যদি গুণ করা হয় তাহলে কী হবে 4y। এই 4 - xটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে 3x² - xটা এদিকে আসলে -xটা এদিকে আসলে কী হবে +x, প্লাস 4টা এদিকে আসলে -4 = কত 0। আমাদের কি বলেছিল কোশ্চিনে, বলেছিল x এর সহগ কত। x এর সহগ কত হবে দেখি। আগে আমাদের জানতে হবে সহগ বলতে কি, আমাদের x² এর সঙ্গে যা গুণ থাকবে সেটা তার সহগ। তাহলে x² সহগ হলো 3, x এর সঙ্গে কিছু গুণ নাই মানে কি আছে +1, এখানে কিছু নাই মানে x0 আছে, তাহলে আমাদের x এর সহগ কত, তাহলে x এর সঙ্গে কী গুণ আছে 1 আছে, তাহলে x এর সহগ
কী লিখব 1। দেখো দেখো পরের কোশ্চেনটা 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 হোল ইন্টু x প্লাস 3 প্লাস 2কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। আমরা এই অঙ্কটা কীভাবে করি দেখি। অঙ্কটায় চলে আসি, আমাদের এই বাম দিকে যা আছে তাই রাখি 3x² 7x প্লাস 23। তাহলে দেখো আমরা প্রথমে এক্সকে এই এক্স দিয়ে গুণ করি, তাহলে কী হবে x², এক্সকে 3x দ্বারা যদি গুণ করা হয় 3x, 4কে এক্স দিয়ে গুণ করলে কত হবে 4x, 4কে 3 দিয়ে গুণ করলে কত 4 3 12, আর এইদিকে কত ছিল 2 ছিল। পরের লাইনটা দেখি, তাহলে এটা যা ছিল তাই রাখি 7x প্লাস 23 x² 3x আর 4x কত 7x, 12 আর 2 কত 14। সমস্ত এই পুরোটাকে আমরা কি করব বাম দিকে নিয়ে আসবো, তাহলে কী হবে 3x², ax² পাশে নিয়ে আসলে কী হবে x², 7x, এই 7xটা বাম দিকে নিয়ে আসলে -7x প্লাস 23, এই প্লাস 14টাকে মাইনাস এদিকে নিয়ে আসলে -14, তাহলে প্লাস 7x -7x কেটে গেল। তাহলে 3x² থেকে x² বাদ, তাহলে কত 2x, 23 থেকে 14 বাদ কত, তাহলে হবে 13 থেকে 4 বাদ 9 আর 2 থেকে 2 বাদ 0, তাহলে 2x² প্লাস 9 ইকুয়াল টু কি 0। এই সমীকরণটা হবে। আমরা পরবর্তী কোশ্চেন দেখি x প্লাস 2 তার হোল কিউ সমান কি x হোল ইন্টু x² মাইনাস 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x² ax এবং x0 এর সহগ লিখি। দেখি আমরা কীভাবে করি এই অঙ্কটি করা। দেখো x প্লাস 2 তার হোল কিউ সমান x হোল ইন্টু x² মাইনাস 1, এটা আমরা টুকে নিলাম অঙ্কটা। আমাদের দেখো এটা a এটা b, তাহলে a প্লাস b তার হোল কিউয়ের সূত্র আমাদের কি a প্লাস b হোল কিউয়ের সূত্রটা লিখি। তাহলে a প্লাস b তার হোল কিউয়ের সূত্র কি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস bq। তাহলে এটা a, এটা যদি a আর এটা b হয় তাহলে সেটাকে সেই হিসাবে লেখার চেষ্টা করি a³ প্লাস 3a² বলতে এক্সকে ঘিরে স্কোয়ার, বি বলতে 2 প্লাস 3 এ বলতে এক্স, বি বলতে বি 2 তার স্কোয়ার প্লাস 2 তার কিউ। দেখো এটাকে আমরা a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস bq, এটাকে আমরা গুণ করি ডান দিকে এটা, তাহলে কী হবে x³ এক্সকে x² দিয়ে গুণ করলে x³ এক্সকে -x1 দিয়ে গুণ করলে কী হবে -x। দেখো পরবর্তী লাইনটা, তাহলে x³ তাহলে 3 2 6 x², এটা 2a² মানে কত 4, 4কে 3 দিয়ে যদি গুণ করি কত 12x আর 2 এর কিউ মানে কত 8, আর এদিকে কত x³ মাইনাস x। তাহলে দুদিকে আমরা পুরো এই ডান দিকেরটাকে পুরোটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে x³ এদিকে আসলে কী হবে -x³ প্লাস 6x² প্লাস 12x আর -6টা এদিকে আসলে কী হবে +x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে x³ কাটলো, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 6x² 12x আর একটা x কত 13x প্লাস কত 8 সমান 0। তাহলে কোশ্চেনে বলেছিল যে ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে দিয়েছি। তারপরে বলেছিল যে x² x এবং x0 এর সহগ লিখি, তাহলে আমরা এর আগেই শিখেছিলাম। তাহলে x² সঙ্গে কী গুণের রূপে আছে 6, তাহলে x² এর সহগ কত x² এর সহগ তাহলে 6, তাহলে x এর সহগ কত x এর সহগ কত x এর সহগ 13। এবার আমাদের জানতে হবে যে x0 এর সহগ কত। x0 এর সহগ হলো, আমরা ধরলাম কোনো কিছু a0 পাওয়ার কত আমরা লিখি 1, তাহলে আমি 8 এখানে দেখো 8 আছে, 8-এর সঙ্গে আমাদের কী লিখতে হবে 8 গুণ 1, তাহলে 8 গুণ a0 লিখতে পারি। এর জায়গায় আমরা কি লিখতে পারি x0, তাহলে x0 এর সহগ কত, তাহলে x0 এর সহগ কত তাহলে 8। দেখো বুঝতে পারলে কি না।